নমস্কার স্টুডেন্টস, তোমাদের রিম্পাদি আজকে করাবে মাল্টিপ্লাইং এনি 3 ডিজিট নাম্বার টু 3 ডিজিট নাম্বার। তার মানে কি, যে কোনো 3 অঙ্কের নাম্বারের সাথে 3 অঙ্কের নাম্বারের গুণফল। তো দেখো, আজকের ক্লাস হচ্ছে এই সিরিজের শেষ ক্লাস। আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। খুব ভালো করে মন দিয়ে দেখো, আজকের ক্লাসে তোমরা অনেক কিছু জানতে পারবে যেটা এক্সামে অনেক 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 কাজে লাগবে। তো দেখো, 3 সংখ্যার নাম্বারের আমরা গুণ করব। মানে এরকম ধরো দেওয়া আছে 200, আচ্ছা আমি অন্য কালির পেন ইউজ করি। ধরো দেওয়া আছে 279 গুণ 193, এরকমটা দেওয়া আছে। এই নাম্বারের এই 3টে সংখ্যা, এখানেও 3টে সংখ্যা, 3টে সংখ্যা নাম্বারের আমাদের গুণফল আজকে ক্লাসে আমরা শিখবো। তো কিভাবে করতে হবে দেখো, আগে তোমরা খাতা পেন ইউজ করবে না, আগে মন দিয়ে ভালো করে শোনো। আগে আমাদের কি করতে হবে, আজকের ক্লাসে কিন্তু নো খাতা পেন, আগে ভালো করে শুনতে হবে। তারপর কি করব, কিছুক্ষণ শুনবো, আমি ঠিক বলে দেবো কতক্ষণ তোমরা শুনবে। তারপরে বুঝতে হবে, বোঝা, তারপরে বোঝা, আর তারপরে আমাদের করতে হবে কি প্রয়োগ। সমস্ত কিছুর ক্ষেত্রে আগে ভালো করে শুনে নিতে হয়, প্রথমে করতে গেলে হয় না। আগে কি করতে হয়, শুনে নিতে হয় জিনিসটা, তারপরে বুঝে নিতে হয়, তারপরে সেই কাজটাকে করতে হয়। তো আমরা সেই প্রসেসে আজকে চলবো। প্রথমে কিন্তু আমরা খুব ভালো করে কান খুলে মন দিয়ে শুনবো, অন্য কোনো দিকে নজর দেব না, না আমি ভিডিও স্পিড বাড়াবো, না স্কিপ করব। ভালো করে বুঝবে আমি কি করতে চলেছি। ধর এখানে রয়েছে 279 সঙ্গে 193 এর গুণ করতে, 279 সঙ্গে 193 গুণ করতে হবে। একটু বড় বড় করে লিখি, 279 সাথে কি করতে হবে, 193 আমাদের গুণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমার এদিক থেকে আসবো, এবং একটা জিনিস বলে দিই, সবগুলোই কিন্তু 1 ডিজিটে বসবে। লাস্টেরটা যত খুশি আমি ডিজিট লিমিটেশন থাকে না, লাস্টের ডিজিটটা যখন লিখবো আমরা, তো প্রথমের এইগুলো সব 1 ডিজিটেই হবে। তো কি হবে, ফার্স্টে আমরা এই দুটোর গুণ করব। কি করলাম, লাস্ট ডিজিট যে দুটো আছে সেই দুটোর আমরা গুণ করব। তাহলে 3 9 কত হচ্ছে 27, 27-এর কত লিখবো 7, তাহলে আমাদের হাতে থেকে গেল কত 2। ওকে, এবার আমরা কি করব, এই অপোজিট আমরা গুণ করব, লাস্ট দুটোকে নেব। মানে কি রকমটা, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে আমরা যোগ করব, যেমনটা 2 অঙ্কের ক্ষেত্রে করেছিলাম। তো দেখো এখানে 9 9 কত হচ্ছে 81 হচ্ছে, আমি প্রথমবার লিখেই করছি, 9 9 81 হচ্ছে। 3 সাথে কত হচ্ছে 21 হচ্ছে, 21 হচ্ছে। আমরা কি করব, যোগ করব, 2 আর 10 102। আরে হাতে 2 আছে, তো এই দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে 104। তো 104 এর কত বসবে, 1 ডিজিটে বসবে, তাহলে বসলো কত 4 বসলো। তাহলে হাতে কত থেকে গেল, এবার 10 থেকে গেল। এবার কি করতে হবে দেখো, এবার হচ্ছে আমাদের প্রথমে এখানে যেহেতু 3টে ডিজিটের আছে, আমরা এই দুটো ডিজিট তো করে ফেললাম। তাহলে আবারও বলছি, ফার্স্ট আমরা কি করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তারপরে কি করলাম, কোনাকুনি এই দুটো ডিজিটের গুণ করে দিলাম। তারপর আমাদের কি করতে হবে, থার্ড স্টেপ হচ্ছে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, আর এটা সোজাসুজি এটা গুণ করে দেব। তারপর সবগুলোর যোগ করব। তাহলে কি হচ্ছে, 3 দুগুণে 6, 9 একে 9, 7 9 63, যোগ করে দেব। তাহলে হচ্ছে কত, 15 16 17 18, 18 8 হাতে থাকলো 1, 6 আর 1 7। ভুলে যেও না, আগের হাতে কত আছে 10 আছে, তাহলে এই 10 যোগ করলে হয়ে যাচ্ছে 88, 88 হয়ে যাচ্ছে। 88 কত বসবে 8 বসবে, আবারও হাতে থেকে গেল কত 8। এবার কি করতে হবে, এবার হচ্ছে জায়গাটা মুছে দিই, এবার হচ্ছে আমাদের লাস্ট দুটোকে গুণ করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। 9 দুগুণে 18, 7 একে 7, কি হচ্ছে 9 দুগুণে 18, 7 একে 7, 18 আর 7 কত হচ্ছে 20, আর 5 25, 25 আর হাতে কত আছে 8 আছে, 25 আর হাতে কত আছে 8 আছে, তাহলে হয়ে যাচ্ছে 5 আর 8 13, 33 হচ্ছে। তাহলে হচ্ছে কত 33, তাহলে 33 এর কত বসলো 3 বসলো, আবার হাতে কত থেকে গেল 3 থেকে গেল। এবার লাস্ট স্টেপ হচ্ছে এই দুটোকে গুণ করে দিতে হবে, 2 একে 2 আর 3 এ 5। তাহলে आंसर হয়ে গেল 5 3 8 4 7। তো বলবে দিদি খুব কঠিন,
তো প্রথম শিখছো এত বড় একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস, একটু তো কঠিন লাগবে। আমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে। আগে কি করতে হবে, আগে প্র্যাকটিস নয়, আগে কি করতে হবে, শুনতে হবে কানে, তাই তো? তো চলো আর একবার বলছি আমি কি করলাম, ভালো করে মন দিয়ে কিন্তু শুনতে হবে, ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না। তাহলে আমরা কি করলাম, ভালো করে মন দিয়ে শোনো। ফার্স্ট করেছি লাস্টে দুটো ডিজিট গুণ, বসিয়ে দিলাম। তারপর কি করেছি, কোনাকুনি গুণ, দুটো ডিজিটের গুণ করেছি, বসিয়ে দিলাম। কোনাকুনি গুণ করে যোগ করে বসিয়ে দিলাম এখানে। তারপর কি করলাম, দুটো যে হয়ে গেল, তারপর নেব তিনটে, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটা সোজাসুজি করে ফেললাম। এতটা যখন হয়ে গেল, আমাদের এবার পড়ে থাকলো কি, লাস্ট দুটো, এটার সাথে এটা, এটাও করে ফেললাম এখানে। এবার লাস্ট পড়ে থাকলো এই দুটো, গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের ফার্স্টে কি করছি, ওয়ান ডিজিট, ফার্স্টে কি করছি, একটা একটা ডিজিট আমরা গুণ করছি, তারপরে কি এখানে দুটো ডিজিট নিয়ে আমরা কাজ করছি, তারপরে কি তিনটে ডিজিট নিয়ে কাজ করছি, তারপরে কি আবার দুটো ডিজিট নিয়ে, তারপরে কি আবার একটা ডিজিট নিয়ে। দেখো তাই তো হচ্ছে, এটার এটা দিয়ে গুণ করছি, তাহলে একটা ডিজিট নিয়ে কাজ করলাম, তারপরে এই দুটো ডিজিট নিয়ে কাজ করছি, তারপরে এই তিনটা ডিজিট নিয়ে কাজ করছি, তারপরে আবার এটা আর এটা নিয়ে কাজ করছি, তারপরে কি করছি, এটা নিয়ে কাজ করছি। তো দেখো সিলেকশন কিন্তু তাদেরই হয় যেসব স্টুডেন্ট না, মানে স্টুডেন্টদের একটা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। কি বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য হচ্ছে ভালো করে শুনতে হবে, শোনার ক্ষমতা, শোনার ক্যাপাবিলিটিটাকে বাড়াতে হবে, না হলে কিন্তু একটা ভালো স্টুডেন্ট হওয়া যায় না। তুমি যদি না শুনে বেশি কথা বলো, তাহলে কিন্তু তোমার মাথায় কিছু ঢুকবে না। তাই ভালো করে যত শুনবে না, তত জিনিসটা ক্লিয়ার হবে, মাথার মধ্যে ভালো ঢুকবে। তাই শোনার ক্ষমতাটাকে আমাদের বাড়াতে হবে। আমি যেটা বলছি এবার তোমরা ওটা খাতায় নোট করার চেষ্টা করো। কি দেখো, ধরো এ বি সি আছে, এটা খাতায় নোট করে নাও। তোমাদের এই শর্ট নোটের যে খাতাটা রয়েছে না, যেটা করতে বলেছিলাম, সেটাই নোট করো। কি করতে হচ্ছে, ফার্স্টে এই ইউনিট ডিজিটটা গুণ করছে, গুণ করে এখানে ওয়ান ডিজিটে লিখতে হচ্ছে। কি হচ্ছে, সিজেড, সি ইন্টু জেড, তাই সিজেড লিখছি। আশা করছি বুঝতে পারছো। এবার এখানে আমাদের কি বসবে, কোনাকুনি গুণ করে যোগ করতে হবে, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে এখানে বসবে বিজেড প্লাস সিওয়াই। এখানে এবার এখানে কি প্রথমে একটা ডিজিট নিয়ে কাজ করলাম, তারপরে দুটো ডিজিট নিয়ে কাজ করছি, এখানে কি করতে হবে, তিনটে ডিজিট নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে কি বসবে, সি এর সাথে এক্স গুণ করবে, বা এর সাথে জেডও আগে গুণ করতে পারো, কোনো ব্যাপার না। সি এর সাথে যদি এক্স গুণ করো, প্লাস বি ওয়াই প্লাস এক্স, সি এক্স এ জেড, সি এক্স বি ওয়াই এ জেড গুণ করে জাস্ট যোগ করতে হবে। এখানে কি আবার দুটো ডিজিটের কাজ হবে। কি কাজ হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, কোনাকুনি গুণ, এ ওয়াই প্লাস বি এক্স। আর লাস্টে কি হয়ে যাবে, লাস্টে তো কোনো লিমিটেশন নেই, এ আর এক্স এর গুণফল। এই হলো, এই জিনিসটাকে আগে ভালো করে খাতায় নোট করে নাও। দেখো তোমাদের অনেকেরই প্রবলেম কি, আমরা যদি তোমাদেরকে এক প্লেট বিরিয়ানি দিই, সবাই বিরিয়ানিটা খাবে, বলবে বাহ খুব সুন্দর, খুব ভালো লাগছে বিরিয়ানি খেতে। কিন্তু যদি তেতো দিই, যদি ধরো উচ্ছে সেদ্ধ করে দিই, তাহলে কি থুতু করবে। তো এটা করলে তো চলবে না, যে ভালো জিনিসটা আমরা নেব, খারাপ জিনিসটা নেব না, সেটা করলে চলবে না। ভালো মন্দ সবকিছু নিয়ে আমাদের কিন্তু করতে হবে। দেখো এক্সামে কিন্তু এই জিনিসগুলো না আমাদের বেশি কাজে লাগবে। আমি তো অনেক শর্ট ট্রিক শিখিয়েছি, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো বেশি কাজে লাগবে। তাই কি আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং তেতো জিনিসকেও না আমাদের মিষ্টি করে ফেলতে হবে। চলো এবার আমরা করব 879 সঙ্গে 323 এর গুণফল, 323 এর গুণফল। এখনো নিজেদের করার প্রয়োজন নেই, আগে ভালো করে আবারও শুনে নাও। কি করতে হবে, লাস্ট ডিজিট দুটো গুণ করলাম, 3 9 27 7, 3 9 27, 27 7 বসলো, হাতে থাকলো 2। এবার কি হবে, 3 7 21 আর 9 দুগুণে 18, কোনাকুনি গুণ করব। কোন দুটো ডিজিটের, এই দুটো ডিজিটের। কি 3 9 3 7 21 আর 9 দুগুণে 18, তাহলে 21 আর 18 আমাদের যোগ করতে হবে। 20 30 38, 38 আর 1 39, হচ্ছে কত 39। 39 আর 2 কত হচ্ছে 41, 41 এর 1 বসে গেল, হাতে থেকে গেল এবার 4। এবার কি করতে হবে, তিনটে ডিজিট নিয়ে কাজ করতে হবে।
তাহলে 3 9 27 আর 7 2 14, এইটুকু আগে যোগ করে নি। কি করলাম আমরা, করলাম কি 3 9 27 আর 7 2 14, এই দুটো আগে যোগ করব। তাহলে 27 আর 14 যোগ করলে কত হয়? 27 আর 14, তুমি 27 কে 30 ধরে নাও, তাহলে 30 আর 10 কত হচ্ছে? 40 আর 1 41, 41 আর এই 4 আছে, 41 আর 4 হচ্ছে 45, 45 এর 5 45 তো হবে না, 45 হাতের 4টা ধরে নিয়েছি, 45 হলো। আর এই যে এটা তো আমাদের গুণ করা হলো না, এটা কোনাকুনি করে নিয়েছি, এটা করে নিয়েছি, দেখো এটা মিস্টেক করে ফেলেছিলাম। এখানে 3 8 24, তাহলে 45 আর 24 কত হয়? 45 আর 24 আমাদের যোগ করতে হবে, তাহলে 50 60 70, 70 তো হবে না, 1 কমে যাবে 69। তো আমরা যোগটা নিজেদের মতো করে নেবে, আর যদি না পারো পাতিয়ে করে নেবে। 69 হলো, 69 এর বসলো কত? 9, হাতে থেকে গেল আবারও 6। এবার তো 3টে ডিজিটের হয়ে গেল, এবার কি করতে হবে? লাস্ট দুটো ডিজিট করতে হবে। তাহলে কি হলো? 8 2 16, 3 7 21, 16 আর 21 যোগ করতে হবে, তাহলে 20 30 36 আর 1 37, 37 আর হাতে কত আছে? 6 আছে, তো 37 আর 6 কত হচ্ছে? 43, 43 আর 3 বসে গেল, হাতে থেকে গেল আবারও 4। এবার কি লাস্ট যে 1 ডিজিট রয়েছে, লাস্ট ডিজিট দুটো গুণ করে দিতে হবে। 3 8 24 আর 4 হচ্ছে 28, 28। তাহলে আমাদের অ্যান্সার দেখো এটা পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি? 2 8 3 9 1 7, 2 8 3 9 1 7 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অনেকের মনে হবে কি দিদি এটা এসব করতে ভালো লাগছে না, এত কঠিন জিনিস। তো এইগুলো বললে হবে না যে আমাদের ভালো লাগছে এটা তাই আমরা এটা করব, এটা ভালো লাগছে না এটা করব না, এরকম দেখে তো আর এক্সামে আসবে না। তোমার ভালো লাগা তোমার খারাপ লাগা দেখে তো আর এক্সামে আসবে না। এক্সামে কোশ্চেন নে আমাদের যেগুলো বেশি প্রয়োজন সেইগুলোই কিন্তু আমি বলছি। দেখো এরপরে আমি একটা ট্রিক তোমাদের আজকে ক্লাসে ঠিক আছে শিখিয়ে দেবো, ওটা সেই ট্রিকটা শেখাবো, সেটা কিন্তু অতটা কাজে লাগবে না যেটা কিনা এটাতে কাজে, এটা শিখলে যতটা বেশি তোমার কাজে লাগবে। তো এইগুলো শেখার আরো মানে কি দেখো তো, অনেক সময় দেখবে এরকম গুণ আসবে, লাস্ট লাইনে এরকম গুণ থাকবে, সেই গুণটা 3 ডিজিটের হচ্ছে এবং লাস্ট দুটো ডিজিট অপশন দেখবে, লাস্ট দুটো ডিজিট হচ্ছে আলাদা, তখন আমরা অপশন দেখে কিন্তু অ্যান্সার করে দিতে পারবো, পুরোটা করার প্রয়োজনও হবে না, হয়তো লাস্ট এই দুটো ডিজিট দেখে আমরা দেখেই বলতে পারবো যে অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে। তাহলে আমাকে পুরো গুণটা করতে হচ্ছে না, এই দুটো ডিজিট করলে এই দুটো ডিজিট বার করলে আমাদের হয়ে যাচ্ছে। এভাবে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আরো কয়েকটা করি। আমাদের নতুন জিনিস শিখলে না একটু ধৈর্য তো ধরতেই হবে, তো ভালো করে শোনো এবং ধৈর্য ধরো, ঠিক শিখে যাবে। একদিনে না শেখো, একদিন তো শিখবেই, তাই না? তো আমাদের আগে কি করতে হবে? ভালো করে শুনতে হবে। তো দেখো এরপরে করছি 286 গুণ 377। তোমরা এবার খাতা পেন ইউজ করো এবং তোমরাও আমার সাথে সাথে করতে থাকো। তাহলে দেখো 6 7 42, 2 হাতে থেকে গেল 4, 7 8 56 আর 6 7 42, 56 আর 42, 56 আর 42, তাহলে হচ্ছে কত? 8 আর 9 98, 98 আর 4 102, 102 এর বসলো কত? 2, তাহলে 10 থেকে গেল হাতে। এবার তিনটে অঙ্ক নিয়ে করতে হবে। 7 2 14, 7 2 14, এটার সাথে এটা গুণ করা হলো। এবার 7 8 56, 14 56 না পারলে লিখে করবে, 7 2 মাথা বেশি খাটাতে যদি না পারো কোনো প্রবলেম নেই, লিখে করবে। 7 2 14, 7 8 56, 3 6 18, এই হলো। তাহলে 12 12 আর 6 হচ্ছে 18, 18 8 হাতে থাকলো 1 5 6 7 থেকে 8 8 আর এই 10 হাতে আছে, তাহলে হয়ে যাচ্ছে 98, 98 এর 8 বসলো, হাতে থেকে গেল কত? 9, হাতে থেকে গেল 9। এবার এই দুটো নিয়ে করব, এই দুটো নিয়ে 3 8 24, 7 2 14, 3 8 24, 7 2 14, তাহলে হচ্ছে কত? 14 আর 24, 28 আর 10 38, 38 আর 9 হচ্ছে 47, 47 এর 7 বসলো, হাতে থেকে গেল কত? 4। এবার লাস্ট যেটা বাকি আছে এই ডিজিটটার 3 2 6 আর 4 10, তাহলে দেখো 286 কে 377 দিয়ে গুণ করলে পাচ্ছি 107 822। এবার দেখো আমরা এটা করছি, তোমরা খাতা পেন দিয়ে আমার সাথে সাথে করতে থাকো। দেখো এখানে কি আছে? 6 7 42 এর 2, হাতে থাকলো 4,
7 9 63 আর 3 6 18, 7 9 63 3 6 18, আর কি করতে হবে, চারটাকেও যোগ করতে হবে। তাহলে আমরা কত পাচ্ছি, 12 13 14 15, 15 5, হাতে থেকে গেল 1, 6 7 একে 8, 85 হচ্ছে। 85 কত বসলো, 5 বসলো। হাতে থেকে যাবে কত, হাতে থেকে যাবে 8। এবার 3 ডিজিটের করতে হবে, এটা এটা আর এটা। তাহলে 5 6 কত পাচ্ছি, 30, 5 6 30 আর 3 9 27, 30 আর 27 কত হচ্ছে, 30 40 50 57 হচ্ছে। 5 6 30 আর 3 9 27, 30 আর 27 হচ্ছে 57, 57 হলো। আর এখানে 7 8 56, তাহলে 57 আর 56 যোগ করলে হচ্ছে কত, 13, 5 5 10 একে 11, ঠিক করলাম, 5 5, হ্যাঁ একদম ঠিক করেছি, 11। আর হাতে কত আছে, 8 আছে, যোগ করলে কত হচ্ছে, 8 9 10 11 1, হাতে 1 আছে, তাহলে 12 121 হচ্ছে। 121 এর কত বসবে, 1 বসবে নিশ্চয়। হাতে থেকে গেল কত, তাহলে 12 থেকে গেল হাতে। এবার কি করতে হবে, লাস্ট দুটো ডিজিট নিয়ে কাজ করতে হবে। 3 8 24, 5 9 45, 24 আর কত আছে, 45 আছে। তাহলে 24 কে তুমি 25 ধরে নাও, আর 40 50 60 70, 70 হচ্ছে, তাহলে এক ঘর আমাদের কমিয়ে দিতে হবে, হয়ে যাবে 69। 69 আর যোগ করতে হবে কত, 12 যোগ করতে হবে, যেহেতু 12 হাতে আছে। তাহলে 69 আর 12 70 71, 71 আর 10 81, 81 1 বসলো। হাতে থেকে গেল কত, আবারও 8। লাস্ট, এবার লাস্ট স্টেপ, 5 8 40 আর 8 48। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 4 8 1 1 5 2। তাহলে 896 কে 537 দিয়ে গুণ করলে আমরা এটা পাচ্ছি। দেখে নাও তোমাদের আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলেছে নাকি। যদি না মেলে আবার ধীরে ধীরে করতে থাকো, আবার ধীরে ধীরে এটাকে কারেক্ট করো, তারপর নেক্সট প্রবলেমে যাবে। তো দেখো এবার করব আমরা 987 কে কি 645 দিয়ে গুণ, 645 দিয়ে গুণ। কি হবে, 5 7 35 এর 5, হাতে থেকে গেল 3, 5 8 40 আর 4 7 28, 40 50 60 68, 40 5 8 40 আর 4 7 28, 68, 68 আর 3 69 71, 71 এর 1 বসলো, হাতে থেকে গেল 7। এবার 3 ডিজিটের করতে হবে, 5 9 45 আর 4 8 32, 45 আর 32, 40 50 60 70, 70 75 76 77, 77 হচ্ছে। 45 আর 32 হচ্ছে কত, 77, 77। আর এটা তো করা 5 8 5 9 45 আর 4 8 32, এটুকু করা হয়েছে। এবার এটার এটা করতে হবে, 6 7 42, আর হাতে একটা কি আছে, 7 আছে, ওটা আমরা এটা 7 একবারে যোগ করে দাও, তাহলে হচ্ছে 7 7 14 15 16 6, হাতে থাকলো 1 12, 126, 126 এর বসে গেল কত, 6, হাতে থেকে যাচ্ছে এই 12টা। ওকে, এবার লাস্ট দুটো ডিজিটের করতে হবে আমাদের, 4 9 36, দেখো 6 8 48 আর 4 9 36, আর এই 12টাকে যোগ করে দিতে হবে। তাহলে 48 আর 12 যোগ করলে কত হচ্ছে, 60 হচ্ছে। 60 আর 36 এর 60 70 80 90 96 হয়ে যাচ্ছে। 96 এর কত বসবে, 6 বসবে। আবারও হাতে থেকে গেল 9। এবার 6 9 54, 54 আর 9 হচ্ছে 63, বসে গেল 63। তাহলে 987 কে 645 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 6 3 6 6 1 5, 6 3 6 6 1 5। দেখো তো তোমাদের সাথে আমার অ্যান্সার মিলেছে নাকি। চলো আর কয়েকটা করে নি। আচ্ছা, এই জিনিসটা কি তোমাদের খুব বোর লাগছে? যদি বোর লেগে থাকে, বুঝতে পারছি একটু কঠিন, একটু বেশিক্ষণ করতে মাথায় নিতে পারছো না, এরকম মনে হচ্ছে, আমি এর মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো। ওটা করি, একটু শিখে নিই, ওটা মজাদার জিনিস যেহেতু, ওটা একটু শিখে নিই, তাহলে তোমাদেরও একটু ইন্টারেস্টটা বাড়বে। তারপর আবার আমরা আবারও এই 3 ডিজিট নাম্বারের গুণফল আমরা করব। ধরো এ বি, দুই অঙ্কের একটা নাম্বার, মানে এখানে 1 2 থাকতে পারে, এরকম 2 অঙ্কের একটা নাম্বার। তো এটাকে যখন তুমি 101 দিয়ে গুণ করবে না, এটাকে কি করবে, 101 দিয়ে যখন গুণ করবে, গুণটুন করার কিছু দরকার নেই, জাস্ট মনে রাখবে হবে কি, এবি এবি। এটা তোমাদের শর্ট নোটে কিন্তু নোট করে রাখো। কি বললাম, এবি কে 101 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এবি এবি। যদি এ বি সি 3 অঙ্কের নাম্বার থাকে, তাহলে তুমি এটাকে যদি 1001 দিয়ে গুণ করো,
1001 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে ABC ABC। জিনিসটা খুব মজাদার মনে হচ্ছে না? বুঝতে পারছো না? দেখো তো, ধরো রয়েছে 45, 45কে তুমি 101 দিয়ে গুণ করবে, কি হবে বলো সবাই? 45 গুণ 45 45, এটা হয়ে যাবে 4545 হয়ে যাবে। আমি এই এই জায়গাটা আশা করছি নোট করা হয়ে গেছে, আমি মুছে দিই। ধরো একটা নাম্বার রয়েছে 96, কি রয়েছে 96কে তুমি 101 দিয়ে গুণ করবে, তাহলে কি হবে 96 96, কি করছি 96 96, ক্লিয়ার? ধরো রয়েছে 123, 123কে তুমি করবে 1001 দিয়ে গুণ, তাহলে কি হবে 123 123। 356কে করবে 1001 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 356 356। মজাদার লাগছে তো? তো বলবে যে হ্যাঁ এরকম ধরনের কিছু শেখাও, এইরকম করে সবকিছু শেখাও, তো সেটা তো সম্ভব না। এরকম তো আমি আরো অনেক ট্রিক করাতে পারবো তোমাদের, কিন্তু এক্সামে কোনগুলো বেশি কাজে লাগবে, কোন জিনিসগুলো তোমাদের বেশি কাজে দেবে, সেইগুলোই তো আমাকে তোমাদের শেখাতে হবে, তাই না? না হলে এক্সামে গিয়ে তোমাদের আরো 1 লাখ বা 100 জন বা 1000 জনই ধরো না কেন, 1000 জনের আগে কি করে তোমরা থাকবে? তো যে জিনিসগুলো কাজে লাগবে বেছে বেছে আমি কিন্তু সেই জিনিসগুলোই করাচ্ছি এবং ইন্টারেস্টের সাথে করানোর চেষ্টা করছি। ধরো থাকলো 92, 92কে বললাম যে 1001 দিয়ে গুণ করো, তাহলে কি হবে? যে বলবে দিদি এটা তো 2 অঙ্কের ডিজিট, আর এখানে তো 1001 আছে, আমরা তো 3 অঙ্কের ডিজিটের সাথে 1001 গুণ করছিলাম, কিন্তু এখানে 2 অঙ্কের ডিজিটের সাথে যদি 1001 গুণ করি, এই 92কে তুমি ভেবে নিতে পারো না যে 092, 092, বাঁ দিকে শূন্যের তো দাম নেই, লিখে নাও 092, তাহলে এখানে হয়ে যাবে 092 092। তাহলে এটা গুণ করলে আমরা কত পাচ্ছি? 92 092। বুঝতে পারছো? ধরো রয়েছে 24, 24কে 1001 দিয়ে গুণ করবে, কত হবে? তাহলে 024 024, বাঁদিকে শূন্যর তো কোনো প্রয়োজন নেই, বাঁদিকে শূন্যটা আমরা মুছে দেব, তাহলে হয়ে যাচ্ছে 24 024। ধরো রয়েছে 945কে 1001 দিয়ে গুণ করবে, 1001 দিয়ে গুণ করবে, তাহলে হবে 945 945। বলবে হ্যাঁ ম্যাম হ্যাঁ দিদি, এইবার খুব মজা এসেছে। তো শুধু মজার জন্য তো আমাদের করলে হবে না, আমাদের তো এক্সামের জন্য রেডি হতে হবে, আমাদের তো সাকসেসফুল হতে হবে। সাকসেসফুল ইন দ্য সেন্স আমাদের তো একটা চাকরি পেতে হবে, তাই না? প্রথম আমাদের কি মোটিভ? আমাদের একটা চাকরি পেতে হবে। তো তার জন্য তো মজা খুঁজতে গেলে সবসময় হবে না, আমাদের যেগুলো প্রয়োজন, যেগুলো শেখার প্রয়োজন, সেইগুলোই কিন্তু আমাদের বেশি করে করতে হবে, বেশি করে প্র্যাকটিস করে সেগুলোকে আয়ত্তে আনতে হবে। তো চলো এইবার আবার 3 অঙ্কের কিছু ডিজিটের গুণফল আমরা করে ফেলি। এবার আমরা করব 659কে 956 দিয়ে গুণ, তোমরাও করতে থাকো। 6 9 54 4, হাতে থেকে গেল 5, 5 6 30 আর 5 9 45, তাহলে 30 আর 45 যোগ করা তো খুব ইজি। 45 আর কত বললাম আমি ভুলে গেলাম। দেখো 5 9 45 আর 5 6 30, তাহলে 45 আর 5 এ কত? 50, 50 আর 30 এ কত? 80, 80 শূন্য, হাতে থেকে গেল 8। এবার কি করতে হবে? 3 ডিজিট নিয়ে করতে হবে। 9 9 81, 5 5 25, আর কত আছে? 6 6 36। ওকে, আর এই 8 আছে, এই 8টাও তো আমাদের যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 5 আর 6 কত? 5, আর এখানে এইটুকু মিলে 12 হচ্ছে। 12 আর 8 কত হচ্ছে? হাতে এই যে 8টা আছে এটা যোগ করতে হবে, তো 12 আর 8 যোগ করলে 20 হচ্ছে। 20 শূন্য, হাতে থেকে গেল 2, তাহলে 8 আর 2 এ 10, 10 11 12 13 14 15, এখানে পাচ্ছি কত? 15।
এখানে তাহলে আমাদের 1 ডিজিটে বসলে কত বসবে? 0 বসবে। হাতে থেকে গেল 15। তাহলে 3টে ডিজিটের গুণফল তো আমরা করে ফেলেছি। এবার লাস্ট দুটো ডিজিট নিয়ে করব, এই দুটো ডিজিট নিয়ে। 5 6 30, 5 9 45। একই জিনিস আসলো মনে হচ্ছে আগেরটার মতো। 5 6 30 আর 5 9 45। তাহলে এখানে পাচ্ছি কত? 45 আর 30 কত? 75 হচ্ছে। আর হাতে কত আছে? 15 আছে। তাহলে 70 80 90। 90 এর 0, হাতে থেকে গেল 9। 6 9 এবার পাচ্ছি কত? 54। 54 আর 9 কত? 63। বসিয়ে দিলাম 63। তাহলে 559 কে 956 দিয়ে গুণ করলে পাচ্ছি 630004। চলো আর দুটো করে নেব, তারপর আজকের ক্লাস এবং এই সিরিজ আমরা কমপ্লিট করব। 3 9 কত হচ্ছে? 27 7, হাতে থাকলো 2। 3 8 24, 6 9 54। 24 আর 54 হচ্ছে কত? 74। 74 না 78। 78 আর 2 80। 80 শূন্য বসে গেল, হাতে থেকে গেল 8। এবার 3টে ডিজিট নিয়ে করব। 3 7 21, 6 8 48। আর 3 7 21 করলাম, 6 8 48 আর 9 9 81। আর হাতে তো কত আছে? এই 8 আছে। এই 8টাও লিখে দিচ্ছি। যোগ করতে হবে 8 8 16 17 18। 18 8 বসলো, হাতে থেকে গেল আর 1। 8 আর 2 10 আর 4 14 আর 1 15। তাহলে এখানে বসবে কত? 8 বসবে। হাতে থাকছে কত? এবার 15 থাকছে। এবার লাস্ট দুটো ডিজিট নিয়ে করতে হবে। 6 7 42 আর 8 9 72। 42 আর 72, তাহলে হচ্ছে 4 11। আর হাতে কত আছে? 15 আছে। তাহলে হচ্ছে 29। 129। 129 এর 9 বসবে, হাতে থেকে যাবে কত? 12। 7 9 63। 63 আর 12তে 64 65 75 হচ্ছে, হয়ে যাচ্ছে 75। তাহলে 789 কে 963 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 759 807। কি পাচ্ছি? 759 807। তো তোমাদের মধ্যে অনেকের কি মনে হবে যে দিদি এটা কঠিন ওটা কঠিন। তো কঠিন কঠিন বলে কিন্তু পালিয়ে গেলে চলবে না। আমরা করতে করতে কি হোঁচট খাবো, তারপর আবার সেটাকে নিয়ে লড়াই করব, তবেই না আমাদের সাকসেস হবে। তো কঠিন শুনে পালিয়ে যাবে, কঠিন দেখে পালিয়ে যাবে, সেটা আর করবে না। সেরকম করলে তো আমরা সাকসেস পাবো না। আমাদের কি করতে হবে? হোঁচট খাচ্ছি আমরা, পড়ে যাচ্ছি, আবার উঠে দাঁড়িয়ে সেটাকে নিয়েই পড়ে থাকতে হবে, সেটাকে কামড়ে বসে থাকতে হবে। তবেই কিন্তু সাকসেস আসবে। যেটা কঠিন, যেটাকে ভয় পাচ্ছ, সেটাকেই সামনে রেখে আমাদের চলতে হবে। তো চলো আজকে লাস্ট প্রবলেমটা করে নেব, তারপর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব। আমাদের ফার্স্ট কাজ কি? এই দুটোকে করতে হবে। 6 7 42 এর 2, হাতে থেকে গেল 4। 7 7 49 আর 6 6 36। 49 আর 36 যোগ করলে 50। 7 70 80 85। 85 আর 4 যোগ করলে 89। 85 আর 4 89 এর 9, হাতে থেকে গেল কত? 8। এবার 3টে ডিজিটের করতে হবে। এই 3টে 5 7 35 আর 6 8 48 লিখে নি। 5 7 35, 6 8 48 আর 6 7 42। আর হাতে কত আছে? 8 আছে। এই 8টা লিখে দিলাম। তাহলে 10 আর 8 18, 18 19 20। 20 23 এর 3, হাতে থেকে গেল 2। 4 4 8, 9 10 11 12 13। 13 3 13। 13 3 বসে গেল। এবার হাতে থেকে গেল কত? 13 থেকে গেল হাতে। 5 6 30 আর 7 8 56। তাহলে 30 আর 56 হচ্ছে 86। 86 আর 13 যোগ করলে 86 আর 13 যোগ করতে হবে। তাহলে 89। 89 আর 10 99। 99 এর 9 বসলো, হাতে থেকে গেল 9। এবার লাস্ট যে স্টেপ, 5 8 40। 40 আর 9 49। তাহলে 576 কে 867 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 4 9 9 3 9 2। আজকের ক্লাস তাহলে এখানেই কমপ্লিট করছি এবং এই সিরিজ আজকের ক্লাসের সাথে সাথে কমপ্লিট হলো। তোমরা খুব ভালো করে সিরিজটা কমপ্লিট করো আর আগের জিনিসগুলো দেখতে থাকো। এই বিশেষ করে এটা হচ্ছে সব থেকে, আমি বলবো এটা সব থেকে একটু কঠিন, একটু জটিল, একটু বুঝতে সময় লাগবে। তো ভালো করে শুনে বুঝে তারপর তোমরা অঙ্কগুলো ভালো করে করো এবং অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই জিনিসটাকে না ভাবতে হবে, বাড়িতে বসে বসে ভাবতে হবে, অনেক করে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আয়ত্তে আসবে। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।